Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another video. হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। পার্ট 1 গ্রামারের অংশ, ঠিক আছে, লেসন 1 এবং ইউনিটও 1 আর ভিডিওটাও হবে পার্ট 1। ওকে, দেখো এখানে কি বলছে, আমরা কি কি নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নেই। দেখো নাউন নিয়ে আমরা আলোচনা করব এবং কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আমরা কি করব, এটা পড়ব, ঠিক আছে, এটা আমরা পড়ব। আর এর সাথে এই যে নাউনের যে প্রকারভেদ রয়েছে সেটা আমরা জানব। তারপরে আমরা ফাইনালি এই যে অ্যাক্টিভিটি এ এটার আনসার কমপ্লিট করব, রাইট। আজকে আমরা অ্যাক্টিভিটি 1টাকে কমপ্লিট করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে একটা কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। আগে কি করো, এই প্যাসেজটাকে পড়ো এবং তারপর নোটিস করো বা আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে কি করো, লক্ষ্য করো। দেখো Shakespeare was born in 1564 at Stamford upon Avon in England. এই শেক্সপিয়ারকে আমরা জানি, অবশ্যই সবাই আমরাকে চিনে থাকি। তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে, 1564 সালে ইংল্যান্ডের একটি স্ট্যামফোর্ড শহরে, রাইট। দেখো হি ওয়াজ আ পোয়েট, সে ছিল কি, একজন কবি এবং প্লেরাইট মানে কি, প্লেরাইট মানে হচ্ছিল নাট্যকার, রাইট, অ্যান্ড অ্যাক্টর, এবং সে একজন অভিনেতাও ছিল। দেখো হি ইজ ওয়েডলি regarded as one of the greatest writer in English and the most prominent dramatist of the world. অর্থাৎ তিনি একাধারে কি ছিলেন, রাইটার ছিলেন, ইংলিশ সাহিত্যের রাইটার ছিলেন, তারপর নাট্যকার ছিলেন, সেই সাথে তিনি কি একজন কবিও ছিলেন। সো তিনি কিন্তু একজন বিখ্যাত লোক, এটা আমরা আগেই জানি। তিনি ইংরেজি সাহিত্যের জন্য এবং ইংরেজি কি ভাষার জন্য তার বিশেষ অবদান রয়েছে। সো দেখো আমরা কিন্তু ফলো করব কিন্তু এই যে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো সেগুলোর দিকে, রাইট। যতটা না আমাদের গুরুত্ব, তার চেয়ে বেশি গুরুত্ব হলো এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে ফাইন্ড আউট করি, অর্থাৎ কাইন্ডস অফ নাউন এর ভিতরে কি কি আছে সেটা আমরা দেখব, রাইট। তারপর দেখো হি এনজয় enormous popularity even in the modern age for his play and poems. অর্থাৎ তিনি কিন্তু মানে যে কি বলে বিশেষভাবে খুবই পপুলারিটি ছিলেন মডার্ন যুগে, সেই যুগের নাট্যকার এবং কবিতা নিয়ে তিনি খুবই জনপ্রিয় ছিলেন, এরকমই একটা মিনিং এখানে করছে। দেখো এখন দেখো দেয়ার আর অল নাউন্স, এবার কিন্তু আমাদের আসল এটা শুরু হচ্ছে। দেয়ার আর অল নাউন্স অর্থাৎ এই যে এখানে এই যে দেখো পপুলারিটি, তারপরে কি প্লেস, তারপরে পোয়েম, তারপরে রাইটার, তারপরে ইংলিশ, তারপরে প্লেরাইট, অ্যাক্টর, এগুলো কিন্তু শেক্সপিয়ার, তারপরে এই যে স্ট্যামফোর্ড আপন আভন এখানে, তারপর ইংল্যান্ড, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কি নাউন, রাইট। এগুলো প্রত্যেকটাই কিন্তু নাউন। দেয়ার আর অল নাউন্স, এই আন্ডারলাইন ওয়ার্ড গুলো কি নাউন। তারপর দেখো কি বলছে, দ্য নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে সেই সকল নামকে বোঝায় যেগুলো দ্বারা নামকে বোঝায়, ওই সকল ওয়ার্ডকেই বোঝায় যা দ্বারা নামকে আইডেন্টিফাই করে, রাইট। ইট মেই নেম আ পারসন, এটা হতে পারে পারসনের নাম হতে পারে, তারপর প্লেসের নাম হতে পারে, ঠিক আছে, তারপর অর থিংস অথবা কোনো বস্তুর নাম হতে পারে। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস আইডেন্টিফাই করি যে নাউন হতে হলে তিনটি ফরম্যাট থাকতে পারে, যেমন সেটা পারসনের নামও বোঝাতে পারে, প্লেসের নামও, স্থানের নামও বোঝাতে পারে এবং কোনো বস্তুর নামও বোঝাতে পারে, রাইট। তারপর দেখো দেয়ার ইজ আ bewildering ভ্যারাইটি অফ থিংস ইন দ্য ওয়ার্ল্ড। দেয়ার ইজ আ bewildering মানে কি, রাইট। bewildering মানে হচ্ছে হলো বিস্ময়কর, রাইট, বিস্ময়কর ভাবে, ভ্যারাইটি অফ থিংস এই এর ভিতরে এগুলো কি করে, ইন দ্য ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের মধ্যে। সো দেয়ার ইজ আ bewildering নাম্বার অফ নাউন্স ইন আ ল্যাঙ্গুয়েজ, আর এগুলোই কি ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা বিশেষত্ব বা
এর ভিতরে নাউন রয়েছে, এরকম কিছু মিনিং এখানে দিচ্ছে। দেখো, লুক ব্যাক এট নাউন্স ইন দ্য প্যাসেজ অ্যাবভ অ্যান্ড থিঙ্ক হোয়াট দে নেম। দেখো, লুক ব্যাক, ব্যাগে চলে যাও, এট দ্য নাউন্স, নাউনের ইন দ্য প্যাসেজ অ্যাবভ, উপরের এই যে অ্যাবভ মানে কি উপরে, উপরের এই প্যাসেজে দেখো যেখানে যেখানে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলো কি নাউন নাকি, সেগুলোই তোমাকে অ্যান্ড থিঙ্ক হোয়াট দে নেম, এবং তাদেরকে কি নাম, কি তাদের কি নাম বা তুমি কি চিন্তা করছো সেই বিষয়গুলোর উপর। তারপরে দেখো কি বলছে, দেয়ার আর 5 kinds of noun in English, আর ইংলিশে 5 প্রকার নাউন রয়েছে। দে আর, আর তা হলো প্রপার নাউন, রাইট, আমরা জানি প্রপার নাউন, তারপরে কমন নাউন্স, তারপরে কালেকটিভ নাউন্স, ম্যাটেরিয়াল নাউন্স এবং অ্যাবস্ট্রাক্ট নাউন্স, রাইট। প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছিল যেটা একদম নির্দিষ্ট করে বোঝাবে সেটাকে প্রপার নাউন বলবে। আর কমন নাউন মানে কি একবারে সবাইকে বুঝাবে সেটা হলো কমন নাউন। আর কালেকটিভ মানে কি সমষ্টিগতভাবে বোঝাবে সেটাকে কালেকটিভ নাউন বলে। আর ম্যাটেরিয়াল মানে কি ম্যাটেরিয়াল পদার্থ বোঝাবে সেটাকে কি বলে ম্যাটেরিয়াল নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হলো তোমার হলো যেটা দেখা যায় না, ঠিক আছে, কিন্তু অনুভব করা যায় সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আচ্ছা, তাহলে আমরা আজকে কি করব বলেছিলাম না যে অ্যাক্টিভিটি এটা আমরা পড়বো এবং সেটার আনসার করার চেষ্টা করব, রাইট। দেখো, notice the underlined word in the following passage and say what they refer to। দেখো, এই যে নোটিশটাকে কি করতে বলছে, পড়তে বলছে, এবং এই প্যাসেজের ইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে যে এটা আসলে কি নাউন, রাইট। দেখো, এই যে বলছে রাজশাহী ইজ আ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ। রাজশাহী হচ্ছে কি একটা ডিভিশন ইন বাংলাদেশ, ইট ইজ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এটা বাংলাদেশের কি ওয়েস্টার্ন পার্টের ভিতরে পড়ে, রাইট। ইট স্ট্যান্ডস অফ দ্য রিভার পদ্মা। আর এটা কোথায় অবস্থিত, পদ্মা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ পদ্মা নদীর তীরে অবস্থিত। মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটি। আর আমার বন্ধু এই সিটিতে বাস করে। হি ইজ আ প্রফেসর অফ হিস্টোরি। অর্থাৎ সে কি হিস্টোরি একজন প্রফেসর। আই অফটেন ভিজিট, আমি প্রায়ই হিম তার কাছে যাই। অ্যান্ড ডিসকাস ম্যানি থিংস উইথ হিম, এবং তার সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করি। হি স্পিক গুড ইংলিশ, সে খুব সুন্দর ইংলিশ বলতে পারে। এটা ছিল হলো আমাদের অ্যাক্টিভিটি, রাইট। এবার এখান থেকে আমাদের কি বের করতে বলছে যে এখানে দেখো এই আন্ডারলাইন ওয়ার্ড গুলো কি রেফার করছে, কোন নাউনকে রেফার করছে, রাইট। তাহলে দেখো, দেয়ার আর অল প্রপার নাউন্স, এগুলো হলো সবই কি প্রপার নাউন্স। অর্থাৎ প্রপার নাউন মানে কি একদম ডিরেক্টলি বুঝাবে, ঠিক আছে, একবারে ধরে ধরে বুঝাবে, পিন পয়েন্ট অনুযায়ী বুঝাবে, ঠিক আছে, নির্দিষ্ট করে বুঝাবে, এটা হলো প্রপার নাউন। দেখো, আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ পার্টিকুলারলি পারসন, রাইট। প্রপার নাউন কি করে, পার্টিকুলারলি পারসন, প্লেস, থিংস, ওই একই কথা। নাউন কি করছে, দেখো এটা প্রপারলি ভাবে কাকে কাকে বোঝাবে, সেটা হলো পারসনকে বোঝাবে নির্দিষ্ট করে, প্লেসকে নির্দিষ্ট করে বোঝাবে, এবং থিং কোনো বস্তুকেও কি করবে নির্দিষ্ট করে বোঝাবে। ফর এক্সাম্পল, এই যে দেখো ফর এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে, এই যে আমরা যে এখানে যে আন্ডারলাইন গুলো পড়েছি সেটাই বলছে। রাজশাহী ইজ দ্য নেম অফ particularly city and history is the name of a particularly subject think। দেখো এখানে বলছে যে রাজশাহী কিন্তু একবারে পার্টিকুলারলি ভাবে একটা সিটিকে নির্দিষ্ট করে বোঝাইছে, আবার হিস্টোরি ইজ দ্য নেম অফ পার্টিকুলারলি সাবজেক্ট, একটা সাবজেক্টকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। অর্থাৎ প্রপার নাউনের কাজটাই হলো নির্দিষ্ট করে বোঝাবে, রাইট। তারপর দেখো, থিং অফ দ্য আদার পিপল, থিং অফ দ্য আদার প্রপার নাউন্স আর অন্য 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 কিছু যদি প্রপার নাউনের চিন্তা করো ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে আ প্রপার নাউন ইউজুয়ালি বিগিন উইথ আ ক্যাপিটাল লেটার। একটা জিনিস মনে রাখবে, প্রপার নাউন হতে হলে এটা কিন্তু কি করে ফলো করে, ক্যাপিটাল লেটার, শুরুতে ক্যাপিটাল লেটারটা ইউজ করে। আ প্রপার নাউন ইজ ইউজুয়ালি সিঙ্গুলার বাট সাম প্রপার নাউন্স আর প্লুরাল ইন ফর্ম। ওকে, দেখো, আ প্রপার নাউন ইজ ইউজুয়ালি সাধারণত সিঙ্গুলার, বাট সাম প্রপার নাউন্স আর প্লুরাল ফর্ম। সাধারণত প্রপার নাউনটা সিঙ্গুলার হয়ে থাকে, আবার মাঝে মাঝে এটা কি হয় প্লুরালও হয়ে থাকে, রাইট। দেখো, ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দ্য মালদ্বীপস ইজ অ্যান আইসল্যান্ড কান্ট্রি। মালদ্বীপ একটি কি
কি বলে যে দ্বীপের রাষ্ট্র। দেখো এখানে কিন্তু এই যে প্রপার নাউন, এটা কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার ব্যবহার করছে, রাইট। তারপরে হ্যাভ ইউ এভার বিন দ্য ফিলিপাইন্স। এখানে দেখো ফিলিপাইন্স কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ভার্বটা ব্যবহার করছে কি প্লুরাল ব্যবহার করছে। তারপরে দেখো দ্য ইউনাইটেড নেশন হ্যাজ আ বিগ রেসপন্সিবিলিটি। এখানে কিন্তু এই যে হ্যাজটা দেখো সিঙ্গুলার ভার্ব ব্যবহার করছে, অর্থাৎ প্রপার নাউন মাঝে মাঝে কি করে সিঙ্গুলার ফরম্যাটও হয় এবং প্লুরাল ফরম্যাটও হয়, রাইট। নোটিশটা দেখো, অলদো দিস নাউন আর প্লুরাল ইন ফর্ম, অলদো this noun is plural form, they take a singular verb with them। দেখো এখানে প্লুরাল ফর্ম হলেও ভার্বটা কিন্তু কি বলে সিঙ্গুলার অ্যাকসেপ্ট করে, রাইট। আশা করি তোমাদের এই অ্যাক্টিভিটিটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা যদি না বোঝো বা কোথাও যদি বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওটা যদি তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় এবং এ থেকে যদি কোনো কিছু শিখতে পারো, তাহলে তোমাদের কাছে আমার একটি হার্ডলি রিকোয়েস্ট থাকবে, তোমরা এগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও শিখতে পারে। আর হ্যাঁ, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।